হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি যাব বসিরহাটের একটি ছোট্ট গ্রাম কৈজুরি। কৈজুরির একটা বিশেষত্ব আছে। কৈজুরি কিন্তু একদমই বাংলাদেশ বর্ডারের কাছে, মাঝে শুধু একটা ছোট খাল। আর এখানে আমি আজ যাব হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের নায়েবের বাড়ি। সেই বাড়ি এখন বর্তমানে কী অবস্থায় আছে সেই বাড়িটাই আমি আজকে দেখতে যাব। আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর প্রত্যেকবারের মতো আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। শিয়ালদা থেকে বনগাঁ লোকালে মচলেন্দুপুর স্টেশন, আর সেখান থেকে অটো করে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে কৈজুরি আসতে। এই কৈজুরি হচ্ছে বসিরহাটের স্বরূপনগর অঞ্চলের একটি ছোট্ট গ্রাম। নায়েব কামদেব সর্দার দুর্গাপুজো করার তার খুব ইচ্ছা ছিল, কিন্তু তিনি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই কালী মন্দিরটি তৈরি করেছিলেন। যদিও বর্তমানে এটি পুনঃসংস্কার করা হয়েছে। আর তিনি সাধারণ মানুষের সুবিধার্থে একটি বড় পুকুর খনন করেছিলেন। এই পুকুরেরও অনেক অলৌকিক ইতিহাস আছে। নায়েব কামদেব সর্দার নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের থেকে 100 বিঘে জমি পেয়েছিলেন এবং 100 বিঘে জমির উপর 1741 সালে তিনি একটি কালী মন্দির ও একটি বড় অট্টালিকা তৈরি করেছিলেন। এই অট্টালিকাটা প্রায় 4 তলা বিশিষ্ট ছিল, কিন্তু যুগের তালে বেশ কিছু অংশ মাটির তলায় চাপা পড়ে যায় এবং উপরের অংশ ধ্বংস হয়ে যায়। এখন আমি এই অট্টালিকার ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এই অট্টালিকাটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যশালী। এর যে কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে যে এই বড় অট্টালিকাটি ইতিহাসের সাক্ষী এবং খুবই প্রাচীন। এর কারুকার্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর ছিল। কিন্তু এই কারুকার্যগুলো, এই অট্টালিকাটি নির্মাণ করতে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন কামদেব সর্দার। দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু পূর্বে অসাধারণ সুন্দর ছিল। কি অবস্থা! এবং এর দেয়ালের গুলো দেখুন কত বড়। শোনা যায় এই অট্টালিকার ভিতরে অনেক গুহা ছিল, অর্থাৎ গুপ্ত ঘর ছিল। এই কৈজুরি গ্রামের একটি বিশেষত্ব হচ্ছে এর পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশ। আর এই সর্দার বাড়ির কালী পুজো দেখতে 2 বাংলার মানুষই কিন্তু এখানে আসে। আর এখানকার ভাসান অত্যন্ত জনপ্রিয় এবং এই ভাসান দেখার জন্য 2 বাংলার মানুষ কিন্তু একত্রিত হয়। আর রীতি অনুযায়ী সর্দার বাড়ির মায়ের ভাসান কিন্তু আগে হবে। এই মায়ের ভাসান না হওয়া পর্যন্ত এই গ্রামের অন্যান্য প্রতিমা কিন্তু ভাসান হতে পারে না। তাই খুবই সুন্দর কিন্তু এখানকার পুজো হয়ে থাকে। প্রত্যেক বছর কালী পুজোয় কিন্তু এখানে পাঠা বলি হয়ে থাকে, সেই 300 বছরের রীতি অনুযায়ী। মার স্বপ্নাদেশ পেয়ে কামদেব সর্দার পাঠা বলি চালু করেছিলেন। আর সেই পাঠা বলি রীতি এখনো কিন্তু এখানে প্রচলিত আছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।